মন্ত্রভূত যজ্ঞ হচ্ছে, শুনেছে তো সেটি? অতীন মুখার্জি সহ কয়েকজন একটা বিশেষ রাজনৈতিক দলের নেতারা মৃত্যু কামনা করে যজ্ঞ করছে। এ যাবৎকাল 3 জন মানুষকে নিয়ে যজ্ঞ হয়েছে। একটা হচ্ছে 1824 সালে একজনকে নিয়ে, 1924 সালে একজনকে নিয়ে, আর 2022-এ হয়েছে দীনকৃষ্ণকে নিয়ে, আর তারপর হলো আমাকে নিয়ে। তো এত কি বাড়া ভাতে ওদের ছাই দিয়েছি জানি না, কিন্তু যতদিন বাঁচবো হরিগুরুচাঁদ ঠাকুরের আদর্শ প্রচার করে যাব। যে কয়দিন বেঁচে থাকবো এই জগতের এই পৃথিবীর মধ্যে, ভারতবর্ষ নয় শুধু, অলিতে গলিতে বাবা হরিচাঁদ গুরুচাঁদের নাম, আদর্শ সত্যকে প্রচার করব। আমি বাঁচি কিংবা মরি তাতে দুঃখ নাই, হরি গুরুচাঁদের নাম প্রচার করব। এটাই আমার অঙ্গীকার হোক, এটাই আমি চাই। তারপর থেকে যেখানে যাই অনেক জায়গায় বক্তব্যগুলোকে কেটে অন্য শব্দ জড়িয়ে ছেড়ে দিচ্ছে নেটে, যার জন্য আমার বিপদে পড়তে হয়। তাই এখন যেখানে যে তার রেকর্ড রাখি, নচেত মুশকিল পড়ি। আপনারা জানেন আমি এই সদ্য যে ঝামেলাটায় পড়েছিলাম, আমি এক জায়গায় বলেছিলাম মানে শিব পুজো করে মায়েরা, কে কি করবেন আপনার ব্যাপার, আপনার ভক্তি আমি নষ্ট করছি। আমি যেটা বইতে পেয়েছি সেটা বলছি। কি পেয়েছিলাম? শিব তার নিজের মেয়েকেও ছাড়েনি। এটা যেই বলেছি সঙ্গে সঙ্গে আমার নামে হয়ে গেল একটা কেস। এখন আমি কোথায় পেলাম? থানায় গেলাম। যখন থানায় গেলাম, এটা পাবেন আপনারা বিজয় গুপ্তের কাব্য, মনসামঙ্গলটা খুললে পাবেন। এছাড়া বাংলা সাহিত্যের ইতিহাস ডক্টর দেবেশ কুমার আচার্য 249 পৃষ্ঠায় পরিষ্কার ভাষায় লেখা আছে। তো এই ধরনের কথা যেখানে লেখা হয় তা সেটা কি? এবং এটাও আছে, এই শূদ্ররা, আমরা তো তার থেকেও খারাপ, এরা যদি শিবলিঙ্গ করে স্পর্শন, অশুচি হইবে শাস্ত্রের বচন। ও মা, লজ্জা করছে না? তোমরা যদি শিবলিঙ্গ স্পর্শ করো তবেও তোমরা অশুচি হবে, শাস্ত্রে লেখা আছে। তো এটা নিয়ে প্রতিবাদ করার জন্য ওই ঘটনাটা ঘটেছে। আমি বইটা নিয়ে থানায় দিলাম। থানায় দেওয়ার পরে আমার স্ত্রী, তিনিও আইনের মানুষ, তিনি আমার সঙ্গে ছিলেন। ওদিকে ওরা আমার নামে স্লোগানটা অনেক কিছু দিচ্ছে। এবার যিনি ওসি ছিলেন তিনিও আমার সমাজের মানুষ। এখন তাদের কথা হচ্ছে বইতে লেখা আছে, বলবে কেন? এই জন্য রেকর্ডগুলো রাখতে হয়, অন্য কিছু না। যে প্রসঙ্গে আমি ছিলাম, আমার হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর এই নিষ্পেষিত, নির্যাতিত, নিপীড়িত মানুষের কাণ্ডারি। তিনি, আমরা যখন তার আদর্শ প্রচার করতে গিয়ে গ্রামে গঞ্জে গিয়ে আক্রান্ত হচ্ছি, এই আক্রান্ত হচ্ছি কাদের দ্বারা? অন্য কেউ আক্রান্ত করে না, যা করে আমার মানুষগুলো। কিন্তু তোমরা করো না, তোমরা তাদের নিয়ে থাকো। আমরা তো তোমার বাধা দেই না। তোমরা তোমার বাবা মার মুখে মারা গেলে আগুন দেবা, না জীবিত থাকতে মুখে আগুন দেবা, সেটা আমাদের দরকার নেই। আমরা কি করবো? আমরা হরিগুরুচাঁদের দর্শন ভিন্ন, আমরা কোথাও চলতে চাই না। হরিগুরুচাঁদের দর্শন, শ্রী শ্রী হরিলীলামৃত আমাদের আকর গ্রন্থ। আমরা তারকচন্দ্র সরকারের লেখনীকে পাথেয় করে তার মূল নির্যাস আমরা প্রচার করব। এই নির্যাস প্রচার করতে গিয়ে আমাদের যত ক্ষতি হোক, আমরা দর্শন ছাড়ব না। এই যে আমাদের পাগলরা, এই যে গোসাইরা, এরা সারাদিন অক্লান্ত পরিশ্রম, যদিও কিছু গোসাই আছেন, সবার মধ্যে ভালো মন্দ থাকে বাবা, কিন্তু আমাদের যে আত্মসমালোচনা সেটা আমরা করি, কিন্তু তোমাদের তো আত্মসমালোচনা তোমরা করো না। মহাপ্রভু মারা গেছেন, তার 5খানা প্রামাণ্য গ্রন্থে 5 রকম লেখা, খুন করেছে, বিভিন্ন রকম লেখা আছে। কিন্তু
তারকচন্দ্র সরকার, আমরা উদাহরণটা বুঝতে হবে, তারকচন্দ্র সরকার লেখাগুলো এমন ভাবে দিয়েছে, দেখুন 48 বছর পরে মিশিলা উৎকলে। কি বুঝবেন আপনি? তারক ঘোষাল কি বলেছে খুন করেছে? বলেনি। তারক ঘোষাল বলেছে জলে ডুবে মরেছে, তাকে পিটিয়ে মেরেছে? কিছুই বলেনি। কিন্তু বৈষ্ণবীয় যে গ্রন্থ, তাদের 5খানা প্রামাণ্য গ্রন্থ, অধুনা জয়ানন্দর খানা, অধুনা লুপ্ত, এই 5খানা প্রামাণ্য গ্রন্থে 5 রকম লেখা। তারক ঘোষাল সুকৌশলে লিখে দিলেন। এবার তুমি খুঁজে বেড়াও, লেখা আছে রাম দয়াময়, কৃষ্ণ দয়াময়। আমার তো চিন্তা ঢুকেছে মাথায় যে তারক ঘোষাল তবে কি রামায়ণ পড়েনি? তারক ঘোষাল কি তবে গীতা ভাগবত সব পড়েনি? কৃষ্ণ দয়াময়, ইতিহাস কি বলছে? রাম দয়াময়। কারণ আমি যদি বিয়ে করার পরে আমার বউকে গর্ভবতী অবস্থায় ছেড়ে দিই, এখানে মহিলারা যা আছে ঝাঁটা পিটা আমাকে করবে। গর্ভবতী অবস্থায় আমার যদি আমার বউকে ছেড়ে দিই, তুমিও দেবা, তুমিও পিটাবা। বালিকে হত্যা করলেন, 4-5টা খুন করলেন, গর্ভবতী স্ত্রীকে ত্যাগ করলেন। সীতা দেবী বলা হচ্ছে পাতালে প্রবেশ করেছে, কিন্তু এটা নিয়ে ভাবতে হবে পাতালে প্রবেশ করেছে না তাকে জীবন্ত কবর দেওয়া হয়েছে। কারণ নারীকে ভোগের পণ্য করে রেখেছে তারা। নারীর কোনো মর্যাদা ছিল না, নারী নরকের দ্বার। একটা শাস্ত্র গ্রন্থ আমাকে বের করে দেখাও শ্রী শ্রী হরির মতুয়া দর্শনবাদে নারীকে একটা জায়গায় যথাযোগ্য সম্মানের জায়গায় রাখা হয়েছে। মুসলিম ধর্মে বলা হয়েছে নারী নাপাক। নাপাক বুঝেন তো? মানে অসুচি। আবার অনুকূল ঠাকুরকে নিয়ে বলতে চাই না, যদি আমাকে কঠোরভাবে নিষিদ্ধ করা, যেটা বলা যাবে না, তবু দুটো আমি বলছি। আমার সমাজের মানুষ যারা ওই পন্থী হচ্ছেন তাদের জন্য বলছেন, পুরুষ ছুলে যায় না রে জাত, নারী ছুলে জাত কুপকার। প্রশ্ন জাগে না যেটা মায়ের সন্তান কিনা? নারী ছুলে জাত চলে যাবে, পুরুষ ছুলে কোনো কিছু হবে না। আরে আমার গর্ধবের দলগুলো এরা কবে নিজেদের কথা বুঝবে? কাকাবাবু একটা কথা বলে গেছেন, হীরমন পাল। সিএস মিট প্রশ্ন করেছিলেন, এটা গুরুচাঁদ চরিত্রের কথা। গুরুচাঁদ ঠাকুর বলেছেন এরা মানুষ, এই যে যা দেখছেন এগুলো মানুষ বটে, এগুলো একটা পশু। এরা নিজের ভালোটা বোঝে না, এরা পরের গোলামি করে চলে। নিজ ঘরে ভগবান পেলে অন্য কোথা যাও, এর মানে কি? তা কি বলেন উনি? পুরুষ ছুলে যায় না রে জাত, নারী ছুলে জাত উপকার। এটা তো ভালো, এর পরের কথাটা আরো খারাপ। যে নারীতে চাকরি করে জনম জাতি তাই হয়। তা এই যে কথাগুলো, এটা কখনো আমাদের মঙ্গলের জন্য হতে পারে? সতীদাহ প্রথার স্রষ্টাকে আপনার বাড়িতে গিয়ে আপনি আপনার শিক্ষিত সন্তানকে প্রশ্ন করবেন, কোন কৃষ্ণ আমি জানি না, তবে কৃষ্ণ, বেদের 2 কৃষ্ণ, মহাভারতের কৃষ্ণ, উপনিষদের কৃষ্ণ, শ্রীমদ ভাগবতের কৃষ্ণ, এখন কোন কৃষ্ণ করছে আমি জানি না, তবে লেখা আছে কৃষ্ণ করেছে, সেটা আপনারা খুঁজে বেড়াবেন। তার মানে তারকচন্দ্র সরকার এখানে সুকৌশলে বলে গেলেন রাম দয়াময়, কৃষ্ণ দয়াময়। এবার তুমি খুঁজে বেড়াও কি করে দয়াময় হলো। এখানে তারকচন্দ্র সরকার, বিশেষ করছি এখানে তারকচন্দ্র সরকার প্রশস্তি করেনি। আমি দাদা আমাকে তো খুব ভালোবাসে। আমি যখন আসছি, আমি আসার সঙ্গে সঙ্গে খুব ভালোবাসি, জুতো দিয়ে 2টো গালে 2টো চর মারল, সবার সামনে আমাকে মারল। আমি চুপচাপ হয়ে গেলাম, কোনো কথা বললাম না। যাকে এত ভালোবাসি সেই মানুষটা আমাকে মারল। আমি একটি কথা বললাম, কি দাদা তুমি মেরেছো, ভালো করেছো।
তুমি ভালো থেকো। তুমি আমাকে মেরেছো, ভালো করেছো, তুমি অনেক ভালো থেকো। এই ভালো থাকাটা কি? এই ভালো থাকাটা হচ্ছে খেদের সহিত বলা। তারকচন্দ্র সরকার তার প্রতিটি লেখার মধ্যে এইরকম ইঙ্গিত ঢুকিয়ে গেছেন, খুঁজে বের করতেন আপনার সব প্রশস্তি নয়, খেদ উল্লেখ করেছেন। আমরা যদি মঙ্গলাচরণের ব্যাখ্যা করি, তার মধ্যে বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়। হয়গ্রীব অবতার, কপিলা অবতার, অষ্টবিংশ অবতার পুরাণে প্রচার। আপনি বিষ্ণু পুরাণ না পড়লে এর মানে বুঝবেন না। মোটামুটি আমাদের লীলামৃত পড়তে হলে কমপক্ষে 48খানা গ্রন্থ ঘাটতে হচ্ছে, মোটামুটি ধারণা করতে পারবেন, এমন ভাবে লেখা। আর ওর মধ্যে কিছু শব্দ খুলে বোঝা যায় প্রক্ষিপ্ত, ওইটা হচ্ছে ওই যে বেরো জলটা ঢুকেছিল সেটা। কালকেও এটা নিয়ে আলোচনা হয়েছে বিস্তারিত ভাবে। কিন্তু তারকচন্দ্র সরকার এই যে প্রশস্তি আর খেদ, এটা না বুঝলে আমাদের পক্ষে লীলামৃত, হরিচাঁদ দর্শন, গুরুচাঁদ দর্শন বোঝা সম্ভব নয়। যে কালে পড়িল কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম নয়, পূর্ণ হলো যে কালে পড়িল যমুনায়। এই যমুনাটা কি? এই যমুনা, এই যমুনা হচ্ছে মায়ের জরায়ু। যখন পিতৃসত্তা পড়ে ওই যমুনায় পড়লো, তখনই তো সেটা মানুষ হতে পারে। ওদিকে দেখি স্বামী স্ত্রী এক জায়গায় থাকছেন, আলাদা থাকছে, তা সেখানে সন্তান হলো কি করে? তা সেই কাল্পনিক ভগবান হরিচাঁদ নয়, গুরুচাঁদ নয়, হরি গুরুচাঁদ মাটির ভগবান, আমার ভগবান। অন্য কোন ভগবান আমি মানি না। আমি মানি আমার হরি গুরুচাঁদ, আমি মানি হরি গুরুচাঁদের দর্শন, আমি মানি হরি গুরুচাঁদের চিন্তাধারা। আমি কল্পনায় বিশ্বাস করি না। তাই অন্য যে ভগবান, আমার সৃষ্টিকর্তাকে কে? আমার সৃষ্টিকর্তা আমি বিশ্বাস করি আমার বাবা, আমার সৃষ্টিকর্তা আমার পিতামাতা, আমার ভগবান হরি গুরুচাঁদ ঠাকুর। এটা যে মানতে পারবে সে আমার আপন। আর একজন মানুষকে আমি আপন মনে করি, এই কথাটা বলে চলে যাব। কে আপন? আজ থেকে 4 দিন আগে আমি দত্তপুরে একটা অনুষ্ঠানে গেছিলাম। যাওয়ার পরে ওই প্রদীপ গোসাই, আমাদের সঙ্গীতা দিদি, অনন্যা ছিল। তো আমি যে বসেছি, এক গোসাই বলছে যে সঞ্জয় রিপন কি হয়? উনি চিকিৎসক একজন, রিপন না, ও কি হয়? তো ও কি হয়? আমি বললাম যে ও আমার আপনজন হয়। বলছে আপনজন তো বুঝলাম, মানে কি হয়? আমি বলছি আমার দরদি বান্ধব হয়। বলছে সেটা না, এমনি কি তোমার রক্তের সঙ্গে সম্পর্ক? এবারে বললাম আমার আপনজন হয়, আমার দরদি বান্ধব হয়। আবার উনি প্রশ্ন করছে, বলছে মাইকটা ধরেই বলবো, তোমার আপনজন কে আর রক্তের সম্পর্ক কে? আমি যেদিন জেনেছি এই মালা, আচার মালা শান্তি মাতা আমাদের গলে দিয়েছে, আমি সেদিন থেকে যার গলায় আচার মালা দেখি তাকে আমি আপন ভাবি। আর যার গলায় আপন আচার মালা দেখি না, সে যদি আমার রক্তের সম্পর্ক হয়, তাকে আমি আপন বলে মানি না। তারপর আপনকে এই আচার মালা পরিধান করা যারা। আমার বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়, একদম আমাকে ক্ষমা করবেন না। আমি কারো কাছে ক্ষমা চাইতে আসিনি। যদি ভুল বলি, ভুলটা সংশোধন করবেন, ভুলটা সংশোধন করবেন, মাথা নত করে নেব। আরেকবার একটু ধ্বনি উলুধ্বনি দেবেন, আমি যাব, সরে যাব। জয় জয় শান্তি হরিপ্রীতি পরমানন্দে, হরিবোল হরিবোল হরিবোল, জয় হরিবোল। অনেকটা সময় নিয়ে নিয়েছি।